সম্ভবত হত্যা চেষ্টার অভিযোগ আছে এখানে, আর শ্লীলতাহানির একটা অভিযোগ আছে। 7 ইয়ার্সের মতো একটা পানিশমেন্ট হতে পারে, বা 10 ইয়ার্সের মতো। যে মামলাটা, যে অভিযোগটা আপনার ক্যান্টনমেন্ট থানায় দিয়েছে, এটা আমাদের কাছে যতটুকু আপডেট এখন পর্যন্ত আছে, মামলাটা এফআইআর হয়েছে। তো কগনিজেবল অফেন্স হিসাবে পুলিশ তাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। বিচার অঙ্গনের বিচারকরা যারা আছেন, বিজ্ঞ বিচারকরা, তারাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ। এবং যেহেতু লায়লা এবং মামুন, প্রিন্স মামুন দুইজনই সামাজিকভাবে বেশ পরিচিত, ওনাদেরকে কিন্তু সবাই চিনে। সুতরাং ওনাদের ডিসপিউট বিষয়গুলো, মামলাগুলো যেহেতু বিজ্ঞ আদালতে চলমান এবং বিচারাধীন আছেন, তো বিচারকরা কিন্তু সবগুলো বিষয় ফলো আপের মধ্যেই রাখেন। এই ক্ষেত্রে আসলে আমরা ওই যে মামুন ওই দিন যে অ্যাক্টিভিটিসগুলো করলো, এটা আসলে আমার মনে হয় এটা, বা আমার এই লায়লার পক্ষে বা উনি নিজে আদালতে উপস্থাপন করার কোনো কিছুই নাই। এটা অলরেডি ওনারা অবগত বিষয়টা নিয়ে, এবং বিজ্ঞ আদালত থেকে আমরা আসলে ওই দিনের যে বিষয়গুলো, ওনাকে খুব ফোর্সফুলি, অ্যাগ্রেসিভভাবে, অ্যারোগেন্টভাবে খুব করা হয়েছে, মামলার বিষয়ে ভালোভাবে ফোকাস করা হয়েছে। এবং সে কিন্তু ওইখানে লাইভের মধ্যে মামুন বলেছেন একটা কথা, যে মামলা উঠায় নেওয়ার জন্য ওনার সাথে আবার লাস্ট একটা মিলমিশের বিষয়ে ওরা কথাবার্তা হয়েছে। তো আসলে আমি মামলার পর্যায়ে নতুন করে আর কিছু হোক, বা এদের মধ্যে এরকম কোনো সমস্যার সৃষ্টি হোক যেটা থেকে নতুন মামলার সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয়, এরকম কিছু না হোক, এবং সামাজিকভাবে যাতে দুইজনের সম্মান নিয়ে বাঁচতে পারে, আমি আসলে এতটুকুই কামনা করি আইনজীবী হিসেবে।